হ্যালো ভিউয়ার্স, আপনাদের এডুকেশন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শোয়েব আক্তার। আজকে আমাদের ইংলিশ লিটারেচার এমসিকিউর পার্ট 2 আমরা আজকে আবার নতুন করে আরও 20টি বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব ইংলিশ লিটারেচার থেকে। তো আমাদের প্রথম আজকে যে এমসিকিউ সেটি হচ্ছে হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট, অর্থাৎ এই চারটি অপশনের ভিতর কোনটা ভিক্টোরিয়ান পোয়েট নয়। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ ভিক্টোরিয়ান যুগের নয়, তার মানে বাকি তিনটা ম্যাথিউ আর্নল্ড, রবার্ট ব্রাউনিং এবং আলফ্রেড টেনিসন, এরা তিনজনই ভিক্টোরিয়ান পোয়েট। মনে রাখবেন, এটা মনে রাখা দরকার, কারণ এই পোয়েট কোন যুগের পোয়েট এখান থেকে প্রশ্ন আসে প্রায়। পরবর্তীতে ব্রুটাস ইজ এ ফেমাস ক্যারেক্টার অফ শেক্সপিয়ার। ব্রুটাস ইজ এ ফেমাস ক্যারেক্টার অফ শেক্সপিয়ার, অর্থাৎ এই ব্রুটাস হচ্ছে শেক্সপিয়ারের একটা জনপ্রিয় চরিত্র। কিসের, কোনটা? শেক্সপিয়ারের। অপশন এ কিং লিয়ার, অপশন বি জুলিয়াস সিজার, অপশন সি দি টেম্পেস্ট, অপশন ডি হ্যামলেট। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, জুলিয়াস সিজার। তো শেক্সপিয়ারের নাটক জুলিয়াস সিজার এবং সেই নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ব্রুটাস। তো এই ব্রুটাস হচ্ছে কে? এই ভদ্রলোক হচ্ছেন যে রোমান সমাজের একজন রাজনীতিবিদ ছিলেন। তো যাই হোক, মনে রাখবেন যে জুলিয়াস সিজার নাটকের তার জনপ্রিয় চরিত্র হচ্ছে ব্রুটাস শেক্সপিয়ারের। ওকে, চিল্ড ইজ দি ফাদার অফ ম্যান ইজ টেকেন ফ্রম দি পোয়েম অফ, মানে চিল্ড ইজ দি ফাদার অফ ম্যান। আমরা বাংলায় একটা কথা পড়েছি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তো সেই একই কথা এখানে, চিল্ড ইজ দি ফাদার অফ ম্যান। এটা আসলে কার কবিতা থেকে নেওয়া হয়েছে বা কে লিখেছে, এই প্রশ্নটা করছে। তো অপশন এতে আছে ডাব্লিউ ওয়ার্ডসওয়িথ, অপশন বি পি বি শেলি, অপশন সি এস.টি. কোলেরিজ, অপশন ডি এস.সি. সুইনবার্ন। তো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডাব্লিউ ওয়ার্ডসওয়ার্থ। তো এটা হচ্ছে এই চিল্ড ইজ দি ফাদার অফ ম্যান, এটা কার কবিতা থেকে নেওয়া হয়েছে? ডাব্লিউ ওয়ার্ডসওয়ার্থ। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই, এটা কার কথা? তাই কি বলা হয়েছে? এখানের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, গ্লাডস্টোন। অর্থাৎ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এটা বলেছেন হচ্ছে গ্লাডস্টোন। পরবর্তী প্রশ্ন, আওয়ার সুইট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, হু ইজ দি পোয়েট? মানে যে আমাদের যে সুন্দর গানগুলো সেগুলো কিন্তু আমাদের সবচেয়ে কষ্টের কথাগুলো নিয়েই তৈরি। তো এইটা কবিকে, এই কথাটা কার আর কি? সেটা হচ্ছে অপশন এ কিপলিং, অপশন বি ওয়ার্ডসওয়ার্থ, অপশন সি পি বি শেলি, অপশন ডি বাইরন। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, পি বি শেলি। অর্থাৎ আওয়ার সুইট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, এটা হচ্ছে পি বি শেলির কথা। পরবর্তী প্রশ্ন, হু রোড দি ফলোয়িং লাইন্স, মানে কে এই লাইনটি লিখেছে? অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। আসলে এটা হচ্ছে একটা কবিতা থেকে নেওয়া, কবিতা থেকে নেওয়া। অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, এটা কবিতার লাইন। তো এটা কবি হচ্ছে অপশনে ওয়ার্ডসওয়ার্থ, একটা কবিতা থেকে এটা নেওয়া। পরবর্তী প্রশ্ন, এ খ্রিস্টমাস ক্যারল ইজ এ ড্যাশ বাই চার্লস ডিকেন্স। অর্থাৎ এই খ্রিস্টমাস ক্যারল এটা চার্লস ডিকেন্সের কী ধরনের রচনা আর কি? তো অপশন এতে আছে শর্ট নোবেল, অপশন বি ব্যালেট, অপশন সি কেস স্টোরি, অপশন ডি হিস্টোরিক্যাল নোবেল। কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, শর্ট নোবেল। অপশন 8, জজ অফ ডেথ, জজ মানে হচ্ছে মুখ, জজ অফ ডেথ মৃত্যুর মুখ, এরকম কি? ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে অপশন এ মেটাফোরের উদাহরণ। অপশন এ হচ্ছে মেটাফোর। তো আপনাদের এই মেটাফোর আর এই সিমাইল, এই দুটোর ভিতরে একটু পার্থক্য করি। এটা হচ্ছে আপনার দুইটা জিনিসের ভিতরে তুলনা করবে, যেখানে আপনার অ্যাস বা এই ধরনের শব্দ ব্যবহার করবে না, কিন্তু এই সিমাইল এখানে করবে। ওকে, এটা আপনাদের জানার দরকার নেই, মনে রাখেন জজ অফ ডেথ এটা হচ্ছে মেটাফোরের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, দিস সেন্টেন্স হু উড হ্যাভ থট শাইলক ওয়াজ সো আনকাইন্ড, মানে সেন্টেন্স হু উড হ্যাভ থট শাইলক ওয়াজ সো আনকাইন্ড, কে ভেবেছিল যে শাইলক এত আনকাইন্ড হবে? যাই হোক, এই সেন্টেন্সটা কার? এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স? তো এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওয়ান্ডার, আশ্চর্য, কি যে আশ্চর্য প্রকাশ করছে, যে তার বুঝতে পারে না, যে কেউই ভাবে নাই যে শাইলক এত আনকাইন্ড হবে বা অদয়ালু হবে। পাষাণ, যাই বলেন। শেক্সপিয়ার কম্পোজড মাস অফ হিজ প্লেস ইন হোয়াট শর্ট অফ ভার্স,
অর্থাৎ শেক্সপিয়ার তার অধিকাংশ তার কিছু নাটক কোন ধরনের ভার্সে রচনা করেছে, তার কিছু নাটক কোন ধরনের ভার্সে নাটক করেছে, কোন ধরনের ভার্সে রচনা করেছে। এটা অপশনে আছে অ্যালিটিরেটিভ ভার্স, অপশন বি সনেট ভার্স, অপশন সি ইয়াম্বিক পেন্টামিটার, অপশন ডি ড্যাকটাইলিক হেক্সামিটার। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ইয়াম্বিক পেন্টামিটার। ওটা সম্ভবত পঞ্চমাত্রার ছন্দে লেখা আর কি। তো ওটা মনে রাখবেন যে ইয়াম্বিক পেন্টামিটারে আছে, তার কিছু নাটক তিনি রচনা করেছেন এই শেক্সপিয়ার। এ mournful poem written on the death of someone loved and lost. এই যে কারো মানে আমাদের যাদের ভালোবাসি বা আমাদের এরকম কাউকে যখন আমরা হারাই বা কারো মৃত্যুতে তখন যে আমরা স্মৃতিমূলক যে কবিতা লিখি সেটা আসলে কি বলা হয়, এটাকে বলা হয় অপশন ডি ইলেজি। ইলেজি হচ্ছে এটা, ঠিক আছে। ওড কি, আর ওড হচ্ছে কোরাস গান, অপশন ডি কোরাস গান। পরবর্তী প্রশ্ন, রিস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রেফার্স টু অপশন এ 1560, অপশন বি 1660, অপশন সি 1760, অপশন ডি 1866। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 1660। তো বাংলা যদি বলি তো কী হবে 1660 সাল। পরবর্তীতে আসি, হু ইজ দি পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের কবিকে, এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা একদম প্রথমে পড়েছিলাম। তো এই দেখেন, ওটা যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর আপনি খুব সহজে করতে পারেন। ওই প্রশ্নটার যে 3টি অপশনের ভিতরে ছিল তার ভিতরে কিন্তু এই একটা অপশন ছিল, কোনটা? অপশন এ কিন্তু ছিল ম্যাথু আর্নল্ড। ডি এটা ছিল কিনা আমার ঠিক এখন খেয়াল নেই। তো ম্যাথু আর্নল্ড ছিল, এটা কিন্তু আমার মনে আছে। তার মানে হু ইজ দি পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের কবিতাকে অপশনে আছে ম্যাথু আর্নল্ড, আর অপশন ডি রবার্ট ব্রাউনিং, এই দুইজন। এখানে 4টা অপশনের ভিতর দেখছেন, এই দুটো মনে রাখলে কিন্তু ওই আগের 3টা মনে থাকলে কিন্তু আমরা এখানেও পারতাম। এই জন্য অপশনগুলো মনে রাখা দরকার। জাস্ট এই ভিডিওগুলো দেখে আপনার এটাই উপকারিতা, আপনি পরীক্ষা হলে যখন এরকম বিভিন্ন অপশন দেখে আপনি উত্তর করতে পারবেন, কারণ আসলে সরাসরি তো সবসময় রিপিট হয় না। হু অফ দি ফলোয়িং ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড পেইন্টার। এখানে 4 জনের ভিতরে কে কবি এবং পেইন্টার উভয়ই ছিল? অপশন এ কিটস, অপশন বি ডন, অপশন সি ব্লেক, অপশন ডি স্পেন্সার। কারেক্ট অ্যান্সার ইজ সি ব্লেক। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ড্যাশ পোয়েট। রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, ভিক্টোরিয়ান পোয়েট। এই তো দেখেন, এই যে রবার্ট ব্রাউনিং কী ধরনের কবি ছিল। তো আপনি যদি এই প্রশ্নটা জানেন, মনে রাখেন যে হুইজ দি পোয়েট অফ ভিক্টোরিয়ান, রবার্ট ব্রাউনিং। আবার দেখেন এই প্রশ্নটা আবার কিন্তু রিপিট আসছে এখানে আমাদের, রবার্ট ব্রাউনিং কী ধরনের কবি ছিলেন, তার মানে ভিক্টোরিয়ান কবি ছিলেন। অপশন বি। দি মোস্ট ফেমাস স্যাটিরিস্ট মানে হচ্ছে যে ব্যঙ্গাত্মক রচনা যারা করে আর কি ইন ইংলিশ লিটারেচার। তাহলে ইংলিশ লিটারেচার সবচেয়ে ব্যঙ্গাত্মক রচনা মানে জনপ্রিয় ব্যঙ্গাত্মক রচয়িতা কে? অপশন এ জোনাথন সুইফট, অপশন বি আলেকজান্ডার পোপ, অপশন সি জোসেফ এডিসন, অপশন ডি রিচার্ড স্টিল। কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ জোনাথন সুইফট। পরবর্তী প্রশ্ন, টি.এস. এলিয়ট ওয়াজ বর্ন। টি.এস. এলিয়টের জন্ম কোথায়? অপশন এ আয়ারল্যান্ড, অপশন বি ইউএসএ, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি তুর্কি। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি ইউএসএ। এলিজাবেথান ট্র্যাজেডি সেন্টার মানে এলিজাবেথান যে ট্র্যাজেডি, ওই যুগের যে ট্র্যাজেডিগুলো সেগুলো আসলে কী কেন্দ্রিক? অপশন এ রিভেঞ্জ, অপশন বি নেচার, অপশন সি লাভ, অপশন ডি ওয়ার। অপশন এ হচ্ছে কারেক্ট আছে, তার মানে রিভেঞ্জ কেন্দ্রিক ওইগুলো। পরবর্তী এবং আমাদের আজকে শেষ প্রশ্ন, হু রোড দি ইন্ট্রোডাকশন অফ ফর ট্যাগরস গীতাঞ্জলি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি তাই ইন্ট্রোডাকশনটা কে লিখে দিয়েছিলেন? অপশন এ জন কিটস, অপশন বি টি.এস. এলিয়ট, অপশন সি ডাব্লিউ.বি. ইয়েটস, অপশন ডি স্যার ওয়াল্টার স্কট, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ডাব্লিউ.বি. ইয়েটস। আর এই ভদ্রলোকই হচ্ছে এই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেছিলেন। তো আমি আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও কিছু জানতে পেরেছেন। তো প্রশ্নগুলো চেষ্টা করবেন অবসর টাইমে এগুলো দেখার, ইউটিউবে বিভিন্ন আজে বাজে ভিডিও না দেখে এই ধরনের টিউটোরিয়াল দেখবেন, কাজে আসবে। বা অবসর টাইমে বিভিন্ন ভ্রমণের সময় এগুলো আপনারা শুনতে পারেন। তো যারা নতুন চ্যানেলটিতে ভিডিও দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।